আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো হজরত আদম আলাইহিস সালামের পার্থিব তথা দুনিয়ার জীবন সম্পর্কে। হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবন যাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করে চলেছেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এ অবস্থায় হজরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একজোড়া বলদ একজোড়া গাভী এনে দিলেন। তৎসঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন। অতঃপর বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি তিনি শিখিয়ে দিলেন। গম মাটিতে ফেলার সাথে সাথে হজরত আদম আলাইহিস সালাম মাত্র 7 ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন। এর খোসা ছাড়ানো ও গুঁড়ো করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়া আলাইহিস সালামকে শিখিয়ে দেয়া হলো। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশক্রমে দোজখ থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন। যখন ওই ধোঁয়া মাটির উপর রাখা হলো, তখন মাটি নিমিষের মধ্যে জ্বলে উঠে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের ধোঁয়া দোজখে গিয়ে পতিত হলো। এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না। তখন আল্লাহ তাআলার নির্দেশক্রমে উক্ত ধোঁয়া রহমাতি দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে আনা হলো। তখন উহা স্বাভাবিক আগুন হিসেবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে। জনক মুফাসসির লিখেন, দোজখের ধোঁয়া দোজখে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একটি চকমকি পাথর ঘষে আগুন জ্বালানোর নির্দেশ দেন। সেভাবে হযরত আদম আলাইহিস সালাম আগুনের সন্ধান লাভ করেন। আগুনের ব্যবস্থা হবার পরে রুটি তৈরি, মাংস পাক করা ও অন্যান্য জরুরি প্রয়োজন সমাধা করা আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের পক্ষে অনেকটা সহজ হয়ে যায়। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম লোহার ব্যবহার, স্বর্ণের ব্যবহার, শিক্ষা-দীক্ষার পদ্ধতি, ঘর-বাড়ি তৈরি করার জ্ঞান ইত্যাদি এক এক করে হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে শিখিয়ে দেন। যাতে করে শেষ জীবনে হযরত আদম আলাইহিস সালাম বিনা পরিশ্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কঠিন ও দুরূহ কাজ সহজে সমাধান করতে সক্ষম হন। সরলমতি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম বেহেশতে থাকাকালীন সময়ে যতটা সহজ সরল ছিলেন, পৃথিবীতে আগমনের পরে তার চেয়ে বহুগুণ সতর্ক ও সাবধান হয়ে যান। শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলতে সক্ষম হয়নি। বরং হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে অনেক প্রকার বিপদের সম্মুখীন হতে হয়েছে। তবে শয়তান আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নিজ প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন, যা বর্তমানে সবাই শ্রীলঙ্কা হিসেবে চিনে। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন। সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয়। আল্লাহ তাআলার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে অপরটি মেয়ে। এ পদ্ধতির রহস্য ছিল এক জোড়ের ছেলের অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো। হযরত আদম আলাইহিস সালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাম এর যে সন্তান
জন্ম নেয়, তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইসাল্লাম একজোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায়, বিবি হাওয়া আলাইসাল্লাম সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয়, তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাকিদ দেন। তখন হযরত আদম আলাইহিসসালাম প্রথম 2 জোড়ের সন্তানদেরকে ডেকে আল্লাহ তাআলার বিধান অনুসারে বিবাহের প্রস্তাব করেন। এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সন্তান কাবিল আপত্তি করে বলল, আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়। কাবিল বলল, এটি আল্লাহর বিধান নয়, তার প্রমাণ কি? তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, তুমি এবং হাবিল দুজনে দুটি কোরবানি করে মিনার পাহাড়ের উপর রেখে আসো। যার কোরবানি মহান আল্লাহ কবুল করবেন, সে একলিমাকে বিবাহ করবে। হযরত আদম আলাইহিসসালামের যুগে সত্য মিথ্যা ও ভালোমন্দ অবগতির জন্য আল্লাহ তাআলা এ ধরনের একটি মুজিজা হযরত আদম আলাইহিসসালামকে দান করেছিলেন। অন্যান্য নবীগণের যুগেও এ জাতীয় অনেক ব্যবস্থা চালু ছিল, যা দ্বারা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞাত হওয়া সম্ভব ছিল এবং উচিত বিচারের রায় পাওয়া যেত। যেমন হযরত নূহ আলাইহিস সালামের যুগে ছিল জাহাজ। জাহাজের উপর হাত রাখলে যদি জাহাজ স্থির থাকত, তবে বোঝা যেত বাদী সত্যবাদী, আর যদি জাহাজ নড়ে উঠত, তবে বোঝা যেত বাদী মিথ্যাবাদী। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে ছিল লোহার শিকলের ব্যবস্থা। এটা আসমানে ঝুলন্ত থাকত। বিবাদমান ব্যক্তিদের মধ্যে যে শিকল ধরত, সে যদি সত্যবাদী হতো, তাহলে শিকল তার হাত জড়িয়ে ধরত, আর যদি মিথ্যাবাদী হতো, তবে শিকল তাকে ধরত না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে ছিল গর্তের বিচার। বিবাদমান ব্যক্তিদের মধ্যে যার পা গর্তে আটকে যেত, সে ছিল অন্যায়কারী, আর যার পা গর্তে আটকাতো না, সে ছিল সত্যবাদী। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগে ছিল কলমের বিচার। এভাবে অধিকাংশ নবীর যুগে সত্য মিথ্যা যাচাইয়ের এক একটি খোদাই ব্যবস্থা থাকত। কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আল্লাহ তাআলা এসব ব্যবস্থা বাতিল করে দুজন সাক্ষীর জবানবন্দির উপর সত্য মিথ্যার প্রমাণ নির্ভর করে দিলেন। এটা ছিল শেষ নবীর উম্মতকে সম্মানিত করে দেখাবার একটি পদ্ধতি মাত্র। হযরত আদম আলাইহিস সালামের নির্দেশ অনুসারে তার 2 পুত্র হাবিল ও কাবিল 2টি মেষ জবাই করে মিনার এক পাহাড়ের উপরে রেখে আসলো। কিছুক্ষণের মধ্যে একখণ্ড অগ্নি এসে হাবিলের জবাইকৃত মেষটি উধাও করে দিল। এ দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হাবিলের কোরবানি কবুল হয়েছে, অতএব সেই একলিমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলার এই ইঙ্গিত অনুসারে হযরত আদম আলাইহিস সালাম হাবিলের সঙ্গে একলিমাকে এবং কাবিলের সঙ্গে সাজকে বিবাহ দিয়ে দিলেন। কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি একলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথায় বলল, আমি আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের উপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথ ভ্রষ্ট করতে পারবে না। কাবিল এ কথায় ভীষণ ক্রোধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল। একদা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম কাবাগর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন। এদিকে কাবিল এ সময়টাকে তার দুর্বিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগলো। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।